আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে চাই তুর্কি বুর্সারি স্কলারশিপ অথবা ওয়াইটিবি স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপটা টার্কিশ গভর্নমেন্টের প্রোভাইড করা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। আপনি অ্যাসোসিয়েট কিংবা ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডিতে এই স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়তে আসতে পারবেন। এই স্কলারশিপটা শুরু হয়েছে 2012 সালে এবং এই পর্যন্ত প্রায় 170টি দেশ থেকে স্টুডেন্টরা এই স্কলারশিপের মাধ্যমে তুরস্কের টপ ইউনিভার্সিটিগুলোতে পড়তে এসেছে। আজকের ভিডিওতে চেষ্টা করব এই স্কলারশিপ নিয়ে আপনাদের যা কিছু জানা দরকার সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করার। আমি আসলে সবকিছু আমার সামনে লিখে নিয়ে বসেছি যাতে কোনো কিছুই মিস না হয়ে যায়। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলি, কারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্রথমত, আপনাকে তুরস্ক ছাড়া অন্য যে কোনো দেশের নাগরিক হতে হবে। সেকেন্ডলি হচ্ছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন টার্কিশ যে কোনো ইউনিভার্সিটিতে আপনার আগে থেকে রেজিস্ট্রেশন থাকা যাবে না। থার্ডলি, একাডেমিক পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। আগেই বলেছি যে এই স্কলারশিপের জন্য আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি এবং এর পাশাপাশি কিছু রিসার্চ স্কলারশিপে আসতে পারবেন, যেটা পোস্ট গ্রাজুয়েট কিংবা পোস্ট ডক্টরেট। তো আন্ডার গ্রাজুয়েটের জন্য আপনার জিপিএ হতে হবে 70% প্লাস, মাস্টার্সের জন্য 75% প্লাস, এবং আপনি যদি হেলথ সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়তে আসেন, অর্থাৎ মেডিসিন, ডেন্টিস্ট্রি কিংবা ফার্মেসি, তাহলে আপনার সিজিপিএ হতে হবে 90% প্লাস। এরপরে আসি এজ লিমিট নিয়ে। আপনি যদি আন্ডার গ্রাজুয়েটে আসতে চান তাহলে আপনার বয়স হতে হবে 21 কিংবা তার কম। যদি মাস্টার্সে আসতে চান তাহলে আপনার বয়স হতে হবে 30 কিংবা তার কম, এবং যদি পিএইচডিতে আসতে চান তাহলে আপনার বয়স হতে হবে 35 কিংবা তার কম। এবং যে রিসার্চ স্কলারশিপগুলোর কথা বললাম সেইখানে আসার জন্য আপনার বয়স হতে হবে 50 কিংবা তার কম। এরপরে আসি অ্যাপ্লিকেশন পিরিয়ড। আসলে প্রতি বছর ওয়াইটিবি স্কলারশিপের একটা স্পেসিফিক টাইমের জন্য অ্যাপ্লিকেশন ওপেন থাকে। এটা নর্মালি 10 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। কখনো কখনো যখন 20 ফেব্রুয়ারিতে অনেক বেশি হ্যাসেল থাকে, অনেক স্টুডেন্ট হয়তো বাকি পড়ে যায়, তাদের জন্য এই পিরিয়ডটাকে 3 থেকে 4 দিনের জন্য এক্সটেন্ড করা হয়। কিন্তু আমার পরামর্শ থাকবে, যেহেতু 20 তারিখ শেষ দিন, চেষ্টা করবেন 15 থেকে 16 তারিখের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেওয়ার। এরপরে আসি এই স্কলারশিপটা, সরি একটু শব্দ। এরপরে আসি এই স্কলারশিপটা আপনি কেন প্রেফার করবেন। প্রথমত, এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ, অর্থাৎ আপনি যেই সময় থেকে আসবেন সেই সময় থেকে আপনার এডুকেশন পিরিয়ডের পুরো সময়টা তারা আপনার টিউশন ফি, অ্যাকোমোডেশন সবকিছু বেয়ার করবে। এবার আসি আপনি এই স্কলারশিপটা কেন প্রেফার করবেন। প্রথমত, এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ, অর্থাৎ আপনি যেই ডিগ্রি নিয়ে পড়তে আসেন না কেন, এই পুরো এডুকেশন পিরিয়ডটা আপনার সমস্ত টিউশন ফি কিন্তু তারা বেয়ার করবে। এবং আপনি যদি টার্কিশ ভাষায় পড়তে আসেন তাহলে আসার পরে প্রথম 7 থেকে 8 মাস একটা টার্কিশ ভাষা কোর্স আপনাকে করতে হবে, A1 থেকে C1 লেভেল পর্যন্ত। এই পুরো কোর্সের ফিটাও কিন্তু তারা আপনাকে প্রোভাইড করবে। এরপরে আসি মান্থলি স্টাইপেন্ড। এখন 2025 সালের স্কেলে অনার্সের জন্য এটা হচ্ছে 4,500 লিরা, যেটা বাংলাদেশি টাকায় 12 থেকে 13,000 টাকা সমপরিমাণ। মাস্টার্সের জন্য হচ্ছে 6,500 লিরা, যেটা 19 থেকে 20,000 টাকা সমপরিমাণ, এবং পিএইচডিতে 9,000 লিরা, যেটা 27,000 টাকা সমপরিমাণ। এটা কিন্তু আপনার অ্যাকোমোডেশন এবং আপনার টিউশন ফি ছাড়াই আপনি মান্থলি খরচ করতে পারবেন, সেই জন্য আপনাকে প্রোভাইড করা হয়। এরপরে আসে হচ্ছে গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স। টার্কিশ গভর্নমেন্টের যে হেলথ ইন্স্যুরেন্স আছে, অর্থাৎ টার্কিশ পরিভাষায় সেগেকা বলা হয়, এটা আপনাকে আপনার ফুল এডুকেশন পিরিয়ড তারা প্রোভাইড করবে। এই ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি যে কোনো ডক্টর ভিজিট ফ্রিতে করতে পারবেন, এবং যে মেডিসিনগুলো আপনি নিচ্ছেন সেটা আপনাকে বড় ধরনের একটা ডিসকাউন্টে তারা প্রোভাইড করবে। এরপরে আসি হচ্ছে অ্যাকোমোডেশন সাপোর্টের যে কথাটা বললাম। আপনি যেই শহরে যেই ইউনিভার্সিটিতে আসেন না কেন সেই শহরের গভর্নমেন্ট ডরমেটরিতে তারা আপনাকে প্লেসমেন্ট প্রোভাইড করবে। টার্কিশ গভর্নমেন্ট ডরমেটরিগুলো অনায়াসেই বাংলাদেশের যে কোনো 3 কিংবা 4 স্টার হোটেলের সমপরিমাণ সুযোগ সুবিধা আপনাকে প্রোভাইড করবে। এবং ডরমেটরি যেটা একটা সুবিধা হচ্ছে যে আপনি ব্রেকফাস্ট এবং ডিনারটা ডরমেটরিতে ফ্রিতে করতে পারবেন। তো আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে, আমরা যেটা করি যে ব্রেকফাস্ট এবং ডিনারটা আমরা ডরমেটরিতে করি, এবং লাঞ্চের জন্য টার্কিশ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা উইকলি লাঞ্চ রিজার্ভেশন আছে, একটা স্পেসিফিক অ্যামাউন্ট।
এটা দিয়ে আপনি সপ্তাহে 5 দিন লাঞ্চ করতে পারবেন। তো যদি এইভাবে আপনি আপনার খাওয়া দাওয়াটাকে মেনটেন করেন, তাহলে আসলে খাবার দাবারের খরচ নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না। এরপরে আসি হচ্ছে ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট প্লেসমেন্ট নিয়ে। টার্কিশ গভর্নমেন্টের এই স্কলারশিপটা আপনি যদি সিলেক্টেড হয়ে যান, তাহলে কিন্তু তারপরে আপনাকে কোনো কষ্টই করতে হয় না। আসলে কাজটা শুরু হয় বাংলাদেশ থেকে। আপনি টার্কিশ যে এম্বাসি আছে সেখানে যাবেন, আপনার পেপারস গুলো সাবমিট করবেন। আপনার ভিসা পেতে তেমন সময় লাগে না, 1 সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যায়। এরপরে তারা আপনাকে একটা রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার প্রোভাইড করবে। অর্থাৎ আপনার এডুকেশনের শুরুতে আপনি যখন বাংলাদেশ থেকে তুরস্কে আসবেন এবং আপনার এডুকেশন পিরিয়ডটা শেষ হওয়ার পরে আপনি যখন তুরস্ক থেকে বাংলাদেশে ফেরত যাবেন, এই 2টা টিকিট তারা টার্কিশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আপনাকে প্রোভাইড করবে। এবং এখানে আসার পরে আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, আপনার ডরমেটরিতে রেজিস্ট্রেশন এবং যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তারা আপনার মান্থলি স্টাইপেন্ডটা প্রোভাইড করবে, সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সমস্ত অফিসিয়াল কাজে তারা আপনাকে হেল্প করবে। আপনার তেমন কোনো হ্যাসেলই নিতে হবে না। এবং আসি কিছু এক্সট্রা অপরচুনিটি নিয়ে। যে রিসার্চ স্কলারশিপগুলোর কথা বলেছিলাম, এগুলো কিন্তু স্পেসিফিক কিছু প্রজেক্টের ওপরে কিংবা ইউনিভার্সিটির প্রফেসরদের প্রোভাইডেরও কিছু স্কলারশিপ থাকে। এই স্কলারশিপের মাধ্যমে আপনি আসলে আপনার প্রজেক্টের উপরে ডিপেন্ড করে আপনি কিছু অ্যাডিশনাল স্টাইপেন্ডও পেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, কারণ আরো অনেক ইনফরমেশন আছে। আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি কাগজ দরকার, এটা পার্ট 2-তে আরেকটা ভিডিওতে আমি প্রোভাইড করার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক কাজে দিবে। আসলে কথা বলার সময় আমি পারফেকশনকে একদমই মাথায় রাখছি না, চেষ্টা করছি সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।